সো বন্ধুরা, আমি অর্ণব। আজকের এই ভিডিওতে আমরা আরআরবি ক্লার্ক এক্সাম যেটা আজকে কন্ডাক্ট হয়েছে তার যে সেকেন্ড শিফট, এই শিফটে কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন এসছে এবং তাদের ওয়েটেজ কি এবং এর সাথে শিফট ওয়ানের কি তফাৎ আছে সেইটা একটু ডিটেলসে ডিসকাস করা যাক। তো তেমন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে রিজনিং এর ক্ষেত্রে কিন্তু ফ্লোর বেস পাজল থেকে 5 মার্কস এসছে, লিনিয়ার সেটিং থেকে 5 মার্কস, সার্কুলার সেটিং থেকে 5 মার্কস। তার মানে কি এই সেটে কিন্তু পাজল এন্ড সেটিং মিলিয়ে কিন্তু 15 মার্কসই এসছে, পাজল সেটিং মিলিয়ে। ঠিক আছে, এবার যদি তারপর দেখি সিলক্স 5 মার্কস, লাস্ট শিফটে কিন্তু শিফট 1 এ কিন্তু সিলক্স 3 মার্কস এসেছে, কিন্তু এই ক্ষেত্রে সিলক্স কিন্তু 5 মার্কস এসেছে। অর্ডার র্যাঙ্কিং 3 মার্কস, আলফা সিরিজ থেকে 5 মার্কস। ওকে, ইনইকুয়ালিটি 3 মার্কস এসেছে, ডাইরেকশন 3 মার্কস এসেছে, নাম্বার পেয়ার 1 মার্কস, মিসলেনিয়াস 1 মার্কস, আর মিনিংফুল ওয়ার্ড ফরমেশন সেটা কিন্তু 1 মার্কস। তার মানে কিন্তু এই শিফটে কোডিং ডিকোডিং কিন্তু ছিল না, যেটা কিনা শিফট 1 এ কিন্তু কোডিং ডিকোডিং ছিল, কিন্তু শিফট 2 এ কিন্তু কোনো কোডিং ডিকোডিং এর প্রশ্ন নেই। তার বিনিময়ে এখানে নাম্বার অফ মানে আমার সিটিং পাজগুলো শুধু কিন্তু 15 মার্কস এসেছে। ঠিক আছে, আর এখানে সিলক্সটা 5 এ। তার মানে কিন্তু লাস্ট শিফটের রিজনিং এর কম্পেয়ারে কিন্তু এই রিজনিংটা অনেক বেশি ইজি ছিল। এই কারণেও কিন্তু রিজনিং এর যে গুড অ্যাটেন্ডসটা কিন্তু 38 to 48 কিন্তু হতে পারে। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম ছেলেপুলেরা কিন্তু 40টা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারে রিজনিং এর ক্ষেত্রে, বিকজ পেপার ওয়াজ কম্পারেটিভলি ইজি। এবার দেখা যাক ম্যাথস এর ক্ষেত্রে। যদি আমরা কোয়ান্টস বা ম্যাথস এর ক্ষেত্রে দেখি, কোয়ান্টস এর ক্ষেত্রে কিন্তু টেবিল দিয়ে 5 মার্কস এসেছে, প্যারাগ্রাফ 5 মার্কস এসেছে, রং নাম্বার সিরিজ আগের কোশ্চেনটা পেপারে কিন্তু শিফট 1 এ কিন্তু রং নাম্বার সিরিজ আসেনি, মিসিং নাম্বার সিরিজ এসেছিল, এটাতে এসেছে রং নাম্বার সিরিজ। এটাই যা চেঞ্জ হয়েছে। অ্যারিথমেটিক আগের শিফটও 10 মার্কসের ছিল, এই শিফটও 10 মার্কসের আছে, এবং সিম্পলিফিকেশন আগেরটাও 15 ছিল, এটাতেও 15 হয়। তার মানে কিন্তু সিম্পলিফিকেশন নাম্বার অফ সংখ্যা অফ কোয়েশ্চেন বা চেঞ্জ কিন্তু খুব বেশি করেনি। শুধু কোয়ান্টসের ক্ষেত্রে আগে যে সেটটা ছিল সেই সেটে শুধুমাত্র এটা মিসিং নাম্বার সিরিজ ছিল, এখানে একটা রং নাম্বার সিরিজ এসেছে, এবং অ্যারিথমেটিক বা সিম্পলিফিকেশন সংখ্যা সেম, বার গ্রাফ টেবিল ডি এর সংখ্যা কিন্তু সেম। তার মানে এর ক্ষেত্রে যদি আমরা দেখি, যেটা রিভিউ পাওয়া যাচ্ছে যে এর ক্ষেত্রে গুড অ্যাটেন্ডস কিন্তু 28 থেকে 32টা কোশ্চেন যদি আপনি সলভ করে থাকেন সেটা কিন্তু গুড অ্যাটেন্ডসের মধ্যে পড়বে। তার মানে if you have attempted number of questions between 68 to 75 and your accuracy is more than 100%, সেই ক্ষেত্রে কিন্তু প্রিলিম সিলেকশন হওয়ার চান্স ইজি আছে। তো এখন বাকি দুটো শিফটও বাকি আছে, তো আস্তে আস্তে আমরা দেখবো যখন বাকি শিফটের অ্যানালিসিস এসে যাবে যে কি। সো আই হোপ এই ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ এবং ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।